রাজনীতিতে যুব সমাজের অংশগ্রহণ বাড়াতে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী যুবদল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে জড়ো হন সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান, যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট গঠনে আগ্রহী বিএনপি। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি। নির্বাচন সামনে রেখে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই সারা দেশের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক চলছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে। রাজধানীর পাশাপাশি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য র্যালি করেন সংগঠনটির নেতাকর্মীরা। এদিকে রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক সংস্কার বিষয়ক এক সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৩১ দফা নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। কেউ একমত হোক বা না হোক, দফাগুলো বাস্তবায়ন করবে তাদের দল। আমরা যে জনগণের কাছে ওয়াদা দিয়েছি ৩১ দফা সংস্কার বাস্তবায়নের বিষয়টা, আমরা সেটা পরিপূর্ণভাবে পালন করব। সেটা ঐক্যমত হলেও করবো, না হলেও করবো। বাংলাদেশের রাজনীতিতে সাংস্কৃতিক পরিবর্তন আনতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জানাতে হবে তার মতের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।